এখানে তোমাদের মনে 5-6 জন মানুষ আছে, তুমি সকলটাই চিনো। আচ্ছা, তুমি যে চিনো, আজকে এই এলাকার কাউরে বড় চিনো? এই যে যারা আছে ওনারে চিনা? উনি এই জায়গাতে আইছে কি বাইরে তাই তো বলবেন যাইতাছি পরিচিতি ডাকে হাইরা লই। উনি থেকে আমাদের এই এলাকার স্থানীয় 4 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মেম্বার, একবারে না অনেকবার বারবার নির্বাচিত মেম্বার। এই যে যারা আছে এই এলাকার গ্রামের 5 জন। এখন আমার কথা হইলো, তুমি ওই 14 গ্রাম থেকে তোমাদের কেমনে সম্পর্ক হইছে আর কিভাবে আইছো এটা একটু বলো, এটা সকলে শুনতে চাই আমরা এলাকার মানুষ। কোনে সম্পর্ক হইছে? কতদিন যাবত? 3 মাস। একটু জোরে বলবা, কথাটা আমি একটু কানে কম শুনি আজকে। 3 মাস। 3 মাস। কিভাবে আসছো বলো তো? তোমারে কি জোর কইরা ধইরা নিয়ে আসছে, বাইন্দান নিয়ে আসছে? কিভাবে আসছো বলো? নিজের ইচ্ছা আসছে। নিজের ইচ্ছায় আসছো। আসছো কিভাবে এত দূর থেকে? বলো কিভাবে আসছো, এই শ্রীপুর পর্যন্ত কিভাবে আসছো এটা বলো। তোমার লগে কি আসল সেটা জিয়া। কেমনে আসছো, মানে ওই 14 গ্রাম থেকে তুমি এই পর্যন্ত কেমনে আসছো? নিবয় কও, কোনো ভয় নাই। স্কুল থেকে আসছি। হ্যাঁ, স্কুল থেকে পরে তুমি একা আসছো না তোমার কি আনছে? কথাটা বাইঙ্গা আমার বুঝাবো বাঙ্গরে। কেমনে আসছো? নিজে আসছি। ও নিয়ে আসছে? কোথায় থেকে নিয়ে আসছে ছেলে? তিরুয়া থেকে, মানে মেয়ের স্কুল থেকে। এই ছেলে গেছে, ছেলে গিয়া পরে আনছে, জোর করে আনছে তোমারে? কিছু খাওয়াইছে, খাওয়াইটাও আনছে এমন কিছু? সবার সামনে এই যে বড় মজলিসে, এই বড় মজলিসে তুমি যা বলতাছ, দেখো চিন্তা ভাবনা করে বলবা। তোমার এখানে কথা বলার জন্য কি কি ঠিক করছে যে এভাবে এভাবে কথা বলবা? তুমি কোনো প্রেশার গেট নিবা না, মেম্বারের সামনে নির্ভয়ে তোমার যে বক্তব্য আছে তুমি নির্ভয়ে তোমার বক্তব্য পেশ করবা। তোমারে কি জোর করে ধরে নিয়ে আসছে? হ্যাঁ, তুমি কিভাবে আনছে বলো? ছেলে 14 গ্রাম কেমনে গেল? কিভাবে গেল? হ্যাঁ, এটা একটু নি না, তুমি এই ছেলেরে তুমি দাওয়াত করছো যাইতে? দাওয়াত করছিলা? তুমি ফোন দিয়া নিছো? ফোন দিয়া নিছে। তুমি কেমনে গেলা, কেমনে আনলা বলো? এখান থেকে আমার একটু জোরে বলো, লাঠিরা মাইরা রে, ভালো করে রাখো, জোরে বলো। আমার এক বন্ধু নিয়ে গেছি এখান থেকে। বন্ধুর নাম বলো। আহাত। হ্যাঁ, আহাত। আর বাড়ি কই? আচ্ছা, পরে ওর সাথে গেছি, ঢাকা গেছি, ঢাকা থেকে বাস উঠছি, পরে 5:30 থেকে। পরে 5:30 থেকে গাড়ি ধরছো? পরে 14 গ্রাম নিয়ে নামাই দিচ্ছি, ওইখান থেকে সিমজি দেওয়া চিওরা গেছি, পরে ও আসছি, নিয়ে চলে আসছি। এই সে তাগর যাওয়া আসা চম্পট হয়ে গেছে। এখন আমি বললি, তোমাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তোমরা তো একসাথে থাকতে পারো না। এখন এটার কি বক্তব্য আছে বলো? তোমার গার্ডিয়ানে যখন আসছে তুমি তাদের সাথে যাইতে চাইছো? তারা তোমার যাইতে বলছে, বলার পরে যাইতে তুমি চাও নাই? এখানে তোমার কি কিছু শিখাই দিছে? তাহলে এখন তোমার গার্ডিয়ান তোমার নিয়ে যাইবো, তুমি কি করবা? তোমরা দুজনে একসাথে থাকতে চাইলেও তো আইন দিতেছে না ভাই। আইনের বাইরে বাংলাদেশের কোনো আইনই দিবে না। এখন তোমার কি মন্তব্য বলো? সরকারের তো আইন মানা লাগবে, সরকারের যে আইনটা আছে এই আইন মানা লাগবে না? এখন এটা কি করবা বলো? বলো, তুমি কথা বলো। মানে মুরব্বী বলেন, শুনছেনই তো, তারপর কথা তো শুনছি, কথা তো এইটুকুই। আপনি বলেন আপনাদের কি করণীয়? হ্যাঁ, এখন তো একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, আমি মনে করলাম যে কেউ না যায় না, এখানে আইলাম টুকটাক যায় আন বেড়াছে চোখে দিয়ে। হ্যাঁ, এরও কিছু খানা টানা তৈরি করছে, এগুলা খাইলাম। আচ্ছা, খাওয়া দাওয়া করছি, রিজিকে যা আছে যা আছে খাইছি। খাই এদেরকে ডাকলাম, ডাকি বললাম যে প্রত্যেকের একটা মান সম্মান আছে,
আপনারা একটা কাজ করে দেন, ঘটনাটা ঘটে গেছে, যাই হয়ে গেছে হয়ে গেছে, ছেলেটার আর মেয়েটারে আমরা সাথে দিয়ে দেন, আমরা নিয়ে যাই। আপনারা কোন দিন যাইবেন? 4-5 জন মানুষ ওই মেম্বার সাহেবের লই আর গরিবের বাড়ি যাই একটু ঘুরিয়ে আইবেন, বুঝলেন? কোন দিন যেতে নেবেন এই খবরটা আমাকে দিয়ে, তবে মেম্বার সাহেবের সহলে যাবেন। এটা কোনো অবস্থায় মানতে রাজি না। আচ্ছা, এই হাঁকে দিয়ে আমার ছেলে ফোন দিছে ইয়া থেকে বিদেশ থেকে। আচ্ছা, আমার ছেলেরা আমি বললাম, দেখ তোর মেয়ে এই ঘটনা ঘটাইছে, এখন ছেলের অবস্থা তেমন ভালো না, গদ্দুয়ার তেমন ভালো না, হলো মস্করা। আচ্ছা যাই হোক, এখন যাই হয়ে গেছে গো, এইটা আমরা মানে নিলাম। তো আমি বলছি যে ওই ছেলেরও একটা ফাঁসুট বানাই মানিগান যে হোলাটা হার করে লয়ে গেলে গই, ভবিষ্যতে এবারে আসতে ধীরে মানিগান সব কিছু লাইনে যাবে। এরা কোনো অবস্থায় মানিগান কথাটা শুনতে রাজি না। মানিকগঞ্জের মানে ওনাদের কথাটা মানে ওনারা অ্যাকসেপ্ট করতেছেন না। এরা accept করতেছে না। আচ্ছা, পরে তখন কইলাম যে ঠিক আছে, তোমরা দুজন আমরা লগে চলো, তোমরা কোন দিন যাইবা সেই ডেটটা আমরা দিয়ে দিও। মেয়ে কবে যাইবো? আচ্ছা আমি এই কথাটা ভাঙি, এটা তো প্রস্তাব ফেলো দিছেনি আমার মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ তারা রাজি হয়েছে না, না না হওয়াতে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে চাইছেন। হ্যাঁ পরে হেদি কি করছেন এটা? দিয়ে কিছু করি নাই, শুধু থানায় গেছেন? থানায় যাই, শুধু জানাই নাই। থানা থেকে মানে ইউনুসারের রান্না গেছে, ইউনুসারের জানাই দিয়েছেন, পরে থানায় কি করলো আমরা? থানায় কয় যে হ্যাঁ, আচ্ছা পরে থানায় থানায় বলতেছে যে ঠিক আছে, আমি মনে আপনারা ফোন দিছি। হ্যাঁ, হ্যাঁ বলছে আগে ওদের সাথে কথা বলি আসেন, এরপরে এরা যে সিদ্ধান্ত দেয়, এরপরে আবার যাইয়েন আমরা মামলা করেন, যেটা করেন আমরা করি। করতে পারবেন। আগে মেম্বার সাহেবের সাথে কথা বলেন, আমি আবার আমার নাম বলে নাই, আমি একজনকে ফোন দিই। ওই জিডির কাগজটা দেখাইছি, আমি ওই আমাদের একটা জিডি করছি যে এটা থানাতে দেখাইছি আর উনি মোবাইলে এটারে আমাদের ছবি তুলে রেখেছে ওখানে ডিউটি অফিসার। হ্যাঁ। আমি আর একটা প্রস্তাব আমার দিছিলাম, ওখানে আমি যাই হোক এরা তো আইনগতভাবে আইছে, একটা আপাতত 10-5 মিনিট স্থগিত রাখলাম। যদি মনে করেন আমরা একটা প্রস্তাব দিচ্ছেন, আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, এটা করে লাম, পরে ভাই গিয়া দেখলাম যে পরিবেশটা একটু ভিন্ন। এই বাল্যবিবাহ সভাপতি কথা ঠিক আছে, ঠিক আছে, পরে আর এই প্রক্রিয়া আমরা করতে পারি না, যাইতে হবে না, গাইতে হবে না। আমরা একটা প্ল্যান নিয়ে আইছেন যে আমরা ছেলে মেয়ে আল্লাহ যদি থাকে একসাথে আমরা নিয়ে আসবো, নিয়ে এলে পরে বোধে আমাদের সমাজও দেখলো, সবাই জানলো। আপনি এখন আরেকটা প্রস্তাব দিচ্ছেন যে ছেলেরে দরকার হলে তার বাপে আরেকটা ভিসা লাগায় একটা পাসপোর্ট করে প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে যাবে, এটাই তো করছেন নাকি? হ্যাঁ কইছি। তাইলে আমার কথা হলো, যদি হেন না আমরা এই প্রক্রিয়া করতে পারেন, তাহলে এই প্রক্রিয়া এনতে করতে পারেন না। এন মিস আমরা যদি বিয়ে এই মাইন না যান, যদি ছেলে মেয়ে মাইন না যান, তারপরে এই আইনগতভাবে এই ছেলে কি করব, এটা হলো তৃতীয় পর্ব একটা আইতাছে, পরে তার সাথে বসবো। আমরা যদি মাইন না যাই, দরকার হলে এন 1-2 মাস থাকবো, পরে আবার ছেলে মেয়ে গেলো বেড়াইলো, আত্মীয় স্বজন গেলো বেড়াইলো, তাই নাকি? জি তাহলে না না একটা কথা আপনাদের কইছেন ঠিক আছে। এখন আমি তো সমাজে একটা চোখ দেখাতে পারতেছি, আমি তো শুধু খালি সমস্যা রক্ষা করার জন্য না এদেরকে নিবেন, না এদেরকে নেওয়া তো আমার করার দরকারই নেই। এরকম মেয়ে মরে গেলেও আমার কোনো আফসোস থাকতো না, শুধু সমাজ রক্ষা করার জন্য মানে না ছেলেটারে নেই মানে কেন যে 2 দিন বেড়াইলো। এই যে আবার আমি পুনরায় জিগাই, তোমরা কি ছেলে দিবা তারে হেলো যাইতে? কথা কইলে আস্তে শর্টকাট কথা দিতা না? আচ্ছা গেল, বুঝছো? কথা বুঝ কইরা কোন যে যাই কই আমরা কিন্তু সঠিক করার লাগে আইনগতভাবে ছেলে মেয়ে থানায় যা দিমু, কট্টু রইতে বলে বুঝ করবেন। হ্যাঁ, আমার যদি মেয়ের পরিপূর্ণ ছেলের পরিপূর্ণ বয়স হইতো, তাহলে তাহলে আমরা দায়বার সবাই নিতে পারতাম, কি নিতে পারতাম না, বুঝ করেন। আচ্ছা এখন আপনি করে আবার একটা কথা জিগাইল, তারাও ছেলে দিত না, আমি থানায় চলে গেছেন যে একটা প্রক্রিয়া আবার আইবেন। এখন থানায় মামলা হামলা করলে তো ছেলে মেয়ে দুজনটি থানায় হ্যান্ড ওভার করুন লাগে করবো, এই জন্য তো সে মামলা করি নি। এই মানে তোমাদের আইনে কি করবো? মানে আমার আইন হইলো এই ছেলে আর মেয়ে হ্যাঁ
যেহেতু একটা কোর্টের নোটারি করে ফেলছে, নোটারি কিন্তু কলা পাতা, এটা কোনো বিয়ে শাদী না, না। আমাদের আইনে বিয়ে শাদী না না। না এটা আমার আইনেও নাই। এখন আমার আইনে হইলো এই ছেলে আর মেয়ে প্রাপ্ত বয়স্ক আগ পর্যন্ত আলাদা থাকবো। হুম। স্বামী স্ত্রীও যদি দাবি করুন লাগে প্রাপ্ত বয়স্কর পরে, এর আগে দাবি করতে পারবে না, আমার উপজেলায় থাকতে পারবে না, শ্রীপুর উপজেলায় থাকতে পারবে না। আমরা শ্রীপুর উপজেলাকে বাল্য বিবাহ প্রতিরোধ মুক্ত চাই। প্রতিরোধ মুক্ত করবো। হ্যাঁ এটাই আমাদের বক্তব্য, আমার স্যারের নির্দেশনা। তাহলে এই আইনটা কিন্তু তুমি আমার ওই যে যারা আইছে আমাদের মেহমান তারা জানি না কি বুঝছে, এখন তাড়াতাড়ি থানায় গেছে, থানায় গেল এটা আমরাও এই ছেলে মেয়ের ডিসাইড করবো, থানাও ডিসাইড করবো, তোমরাও ডিসাইড করতেছো, আচ্ছা ঠিক কিনা? হ্যাঁ ঠিক। যে একসাথে তারা থাকতে পারবো না, একসাথে কেউই দিতে পারবে না। আইনগতভাবে যদি তাদের কাবিন না করে, তার বিয়া না করে, তারা একসাথে থাকবো কেমনে? কোনো রাইট নেই। না আমি তো এক আবার আরেকটা পারবো, মামলা করিনি। আরেকটা পারবো, তাদের ছেলে মেয়েরে তারা নিয়ে যেতে পারবে, হ্যাঁ এটা পারবো, এটা কিন্তু নিয়ে আমি যেতে একটা- পারবে। এটারও তো একটা হবে, এই মেয়েও 18 বছর আগে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবে না, না এই ছেলে 21 বছর আগে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবে না। করতে পারবে না। বয়স পরিপূর্ণ হইলে দুই পক্ষের গার্ডিয়ানের উপস্থিতিতে যে কাগজপত্র থাকবে এই কাগজপত্রের সামনে রেখে পরে বিয়ের সাথে আগানো লাগবে। হুম। এটা হচ্ছে গিয়ে এলাকার ঠিক আছে প্রেক্ষাপটে যেটা আইন। জি, ঠিক আছে। যেহেতু তারা 5 দিন 6 দিন একসাথে থাকছে, থাকুক আর না থাকুক থাকছে, এটা সেটা যাই আকাম টাকাম করার করছে। এখন মনে করেন এই মেয়েটা তো দায় অন্য কেউ নিবে না, সমাজ নিবে না সমাজ যদি না নেয়, প্রাপ্ত বয়স্ক পরে বিয়ে শাদী হোক, এই মেয়েটা সামনে পরীক্ষা দিব। হুম। এখন এই মেয়ের কথা কিন্তু এ হোক কালে গ্যারান্টিড হবে না যতক্ষণ কোথাও না। 18 বছর না হবে। কোথাও নাই। তার গার্ডিয়ান যেটা বলবো এটাই কিন্তু কথা, এই কথা লই আপনারা আমার সামনে আগান লাগবো, তার আমি কথার কিন্তু- আমার কোনো দাম নাই। আর এই ছেলের যতক্ষণ পর্যন্ত 18 পার হয়ে গেছে, এই ছেলে যেটা কইবো এটা গ্যারান্টিড হইব। ছেলে যত 19-এ পড়ে গেছে, হ্যাঁ। তো তার বাবা না কইলো ছেলে যেটা কইবো এটা কিন্তু রাইট। ছেলে বয়স 21 লাগবে তো। আমি আইনগত 18। আমি কিন্তু ওই যে হলো এই ছেলের বিয়ে করার বয়স হয়েছে না, এটা আমি ভদ্রলোক নিতাম ওই না। তারা যখন আসছে, আমি যখন একটু বসছি এলো, আমি কিন্তু এই আইনটা নিয়ে কইলাম বলে, পরে দেখলাম যে না, তারা অগ্রসর থানায় যাবে। যখন অগ্রসর থানায় যাবে তাইলে যাইতো অলরেডি চলেও গেছে। পরে আমি এনতে তাদেরকে আপনি না, আপনি তো বলছেন এখন আমি একটা কথা বলি শুনেন, আপনি এদেরকে বলছেন যে আপনি কথাটা রাখছে আমি রাখে নাই। নিতে পারবো। না না রাখে নাই তো, তারা এই কথাটা রাখতো না, রাখতে পারবো না। আমরা ভাই পুরস্কার একটাই কথা, এই যে এই ছেলে যারা কইছে, ছেলে এবং মেয়ে, আমরা ছেলে আলাদা এক জায়গায় করে আলাদা আমাদের আইন রাখতাম, যেটা। আর মেয়ের একটা আলাদা। আমি কিন্তু প্রস্তাব এড়িয়ে দিয়েছিলাম যে সুসম্মান মতনে মেয়ে যাবে না কেন, মেয়ে সুন্দরভাবে যাবে। আমি এই এবং পরিবেশ আপনাদের কইরা- সাথে তাদের একটা সুসম্পর্ক থাকবে, বয়স পূর্ণ হলে বিয়ে শাদী তাহলে আশিক ভাই আইনে যদি এটা থাকে তাহলে এটাই করে দিন, এছাড়া তার বাইরে নাই কিছু। তাহলে আমার এই আইনে যদি ঠিকঠাক এমনি করে দিন। এখন এটাতে আপনি কি মন্তব্য বলেন? ঠিক আছে। আর ঠিক আছে না? আমি আইনের বাইরে কথা বলতে পারবো না, আমি বলতে পারবো না ছেলে মেয়ের আপনারা নিয়ে যান। এবং এটার পরে আপনাদের যে আইন আপনি যা বলেন তাই আলহামদুলিল্লাহ। আমি আর আশিক ভাই তাহলে আমরা মেয়ে দিয়ে দিই, এমনি দিন। মেয়ে নিবেন? তারপর বক্তব্য হলো না, হলো কি লেখালেখি হবে 18 বছরের আগে মেয়ে এবং ছেলের 21 বছরের আগে, তারা দুজন এক হইতে পারবে না। এই মেয়েরে বুঝা নেওয়ার পরে, তার গার্ডিয়ান বুঝা নেওয়ার পরে, এই ছেলে যদি আবার এই মেয়ে আনে, তাহলে এই মেয়ের সম্পূর্ণ দায়ভার ছেলের বাবা নিতে হবে, ছেলে ছেলে বাবা না। নিতে হইব, এটা ছেলের অফিসের বাবা দায় থাকবে। আইনের কথা, এবং আইন এদিকে ঘুরিয়া পড়বো। এই মেয়ে যদি এই ছেলের রেখে বা অন্য কোনো জায়গায় কোনো কিছু করে, তার দায়িত্ব নিতে হবে, যেহেতু তার বাবা নাই, তার দাদার কাছে আমরা মেয়েরে বুঝাই দিব। এখন একটা কথা বলি, কেস মামলা মোকদ্দমা সব করতে পারবেন, আইনের বাইরে কি কথা বলবে না। আর মেয়ে মানুষ যত দূর পারবেন এতই অবহেলিত হবেন। আমার কথা হইলো যে এলাকার 5 জন আছে ছোট বড়, আমি এই এলাকার মেহমান ধরতে গেলে, এই কারণে আমার কথা হইলো মেয়েরে নিয়ে যান। মেয়ের যুক্তি, মেয়ের কিন্তু ব্রেন ঠিক হয়েছে না, আপনার অনেক কিছু বুঝার আছে, আপনার অনেক কিছু বুঝার আছে। এক আর দ্বিতীয়ত, তাদের ছেলে যদি আপনার ঘরে দেয়, এটা হচ্ছে এই শ্রীপুর উপজেলা থেকে পরে আপনার ঘরে চিন্তা ভাবনা, এটার ভিতরে বাল্য বিবাহ চলতো না, এটা হচ্ছে আমার কথা। মানে আপনারা কি করতে চান এটা বললে আমরা পরে আগাবো। আপনি যেটা বলেন এটাই আমরা মানি যে মানি নেব। আমি আর বাড়তি কিছু ভাই, বলতে চাই না। আপনি একটু আইন না ভাই, আপনার কথার উপর সব ডিপেন্ড করবে। কথাটা শেষ করুন। জি জি সবাই চলে জি
এখন আমার মেয়ে তো বয়স 13 বছর, ছেলের বয়স কম। এখন যেহেতু একটা ঘটনা এরা করে ফেলেছে, বুঝছেন? হ্যাঁ এখন আমরা তরফের থেকে আসলে আমরা চাইতেছি যে আমরা ওই আপনার জামিলা আমরা পছন্দ করি না। আমরা চাইলাম যে মেয়ে যেত, মেয়ে বলতেছে ওইখানে থাকবো, সংসার করবো। তা আমরা আসলে জিনিসটা আমরা চাইছিলাম না, আমরা মনে করেন যে মাইনা নিচ্ছি, বুঝছেন? জি জি ওই কারণে ছেলের বাপের সাথে আমি কথা বলছি, ছেলের মামার সাথে কথা বলছি। আমি বলছি দেখেন আমাদের সমাজ আছে, গ্রাম আছে, সবাই মন্দ সন্দ বলতেছে। এখন আপনারা যদি বলেন তাহলে আমি আমার গার্জিয়ান পাঠাবো, আপনারা আমাদের বাড়িতে ছেলে আর মেয়ে আপনারাও আসেন। আসলে তাইলে সবাই দেখলে আর গ্রামের মানুষ, যেহেতু আমরা সমাজ আছে, মন্দ সন্দ আর কেউ বলতে পারলো না, বুঝছেন? বুঝতে পারছি। এখন ছেলে বাপে বসে ঠিক আছে এখন ভাই আমি একটু কথা বলি আপনার কথার ফাঁক দিয়া। সবাই গেছে আমি তারপরে এখন এরা ছেলেরও দিত না, মেয়েরও দিত না, এরাও আইতো না। এরা কয়দিন পর বিষয়টা আমি বুঝছি। আমি কয়দিন পরে তো আমার তো ওইখানে সমস্যা হইতেছে। আমার সমাজের মানুষ তো মন্দ সন্দ বলছে। এখন ভাই আমি একটা কয়দিন পরে আসেন। জি ভাই আমি একটা কথা বলি, আপনি তো ভাই দেশে নাই, আপনি প্রবাসে আছেন, অনেক কষ্টে আছেন। আপনি কথাটা কি বুঝতে পারছেন? প্রবাস জীবনটা অনেক কষ্টের আমরা বুঝি। এখন জি জি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার যে আইন আছে, এই আইনটা তো আমাদের ফলো করতে হবে, সরকারের আইন। হ্যাঁ, আমরা শ্রীপুর উপজেলার বাল্যবিবাহ পক্ষে না, বাল্যবিবাহ বন্ধের পক্ষে। এখন কথা মনে করেন মেয়েটা 13 বছর 14 বছর, ছেলেটারও 18-19 বছর ভাই। এখন আপনারা গার্ডিয়ানরাও যদি কিছু মানেন, এটা আইনের ফাঁক ফোক করে আপনার মানুন লাগবো। এখন আইন যেটা সামনে আছে, আমার কথা হইলো মেয়েটার সামনে পরীক্ষা দেওয়ান, বিয়া শাদির ভূত মাতার দরকার নাই। হ্যাঁ, পরীক্ষা দেখ, মেয়েটা আপনাদের বাসায় থাকুক, ছেলে এখানে থাকুক 18 বছর, আর ছেলের 21 বছর পূর্ণ হওয়ার পরে তাদের আপনি প্রবাস থেকে আসেন। পরে যদি ছেলে প্রতিষ্ঠিত হইতে পারে তাহলে গিয়া বিয়া শাদি পরে হবে না। এটা ছিল আমার বক্তব্য। বুঝছি। এখন আপনি বলতে পারেন। কোর্ট ম্যারেজ করছে, কোর্ট ম্যারেজ করে আমার মেয়ে ওখানে 5-6 দিন বাসাতে আসিল। এটা তো মনে করেন যে আর সমাজে তো মনে করেন এটা গ্রহণযোগ্য করতো না যে একটা মেয়ে ছেলের সাথে আসিল, ওই বাড়িতে ছিল 5-6 জন, 6-7 দিন আসিল। এখন শুনেন আমি একটা কথা বলি ভাই, জি বয়স যদি পূর্ণত না হয় তাহলে তো বিবাহ হওয়ার গ্যারান্টি আমরা দিতে পারি না। তাইলে এটা আপনার উচ্চ আদালতে আইনের আশ্রয় নিতে হবে। বাকিটুকু যা আছে এটা উচ্চ আদালতের বিষয় এক। আর দ্বিতীয়ত কথা হইল, আপনি যেরকম মনে করতেছেন যে এখান থেকে ছেলে গেলে সবকিছু সমস্যার সমাধান হবে, ছেলের বাড়ির লোকজন ভাবতেছে যে এটা তো আমার এলাকা না, কিচ্ছু না, হেন গেলে আমার কি না কি হইব। কথাটা কিন্তু আপনাদের দুই ফ্যামিলি সবই ঠিক আছে, মধ্যে দেখালি একটু ফারাক রয়ে গেছে, আর কিচ্ছু না। আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? আর তৃতীয় আর একটা কথা বললা দিই, শুনেন। ছেলের বাবা হয়েছে থার্ড ক্লাস লোক। থার্ড ক্লাস কি কেমন? সে তো শিক্ষিত না। আপনি তারা যেটা বুঝাইতে চাইবেন সে তো সেটা বুঝবে না। সে তো অনেক ভয়ে আছে, সে কাজ করে, দিন আনলে কামড়লে দিন খাইতারে, না আনলে নাই। মানে এই কথা আরো লোকজন মনে করেন যারা আছে তারা আগে দুই এক কথা বলছে, এটাতে তো ছেলের বাপের মনে আত্মজুরা পানিই নাই। বুঝছেন আপনি? আর এগুলা যদি করতে চান, এগুলার লেগে একটু সময় লাগবে ভাই। এখন আইনের যে কাজ আছে, আগে আইনের কাজটা শেষ করেন। মেয়ে যাক, আপনারা দুই পক্ষ আপনারা যোগাযোগ রাখেন, পরে একটা কিছু করেন। নগদ গরম গরম কিছু খাওয়া ভালো না, একটু ঠান্ডা করে রাখান। এটা হচ্ছে আমার বক্তব্য। আপনি ভাই মেয়েটারে নিয়ে যান, ভালো হবে। তারপরে যদি মেয়েরে নিয়ে যাওয়ার পরে আপনার আরো কোনো আইনের স্টেপ নেওয়া লাগে, আপনি যে কোনো আইনের স্টেপ নেবেন। আমি এখান থেকে সকল কাগজপত্র করে দিব। কালকে আপনার যে কোনো একজন লোক আসলে শ্রীপুর উপজেলা থেকে আমি 10টার পরে কাগজ দিয়ে দিব। মানে কি করলাম, এটা তো রাতে অনেক কাগজ লেখা কমপ্লিট করে দিতে পারবো না। আমি একটা ফাইলিং করে দিব। আইনটা হইলো এরকম, যেহেতু নোটারি করছে, হ্যাঁ, এই ছেলে 21 বছরের আগে অন্য কোনো জায়গায় বিয়ে করতে পারবে না, বুঝছেন? আবার আপনার মেয়ে 18 বছর আগে অন্য কোনো জায়গায় বিয়ে করতে পারবে না। তাদের বিয়ে শাদী হবে স্থানীয় কাজীর মাধ্যমে, তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার মাধ্যমে। এবং ওই বিয়েতে আমাদের স্থানীয় মেম্বার সাহেবও থাকবো। এই আইনে আমরা যারা এলাকাবাসী আছি সবাই থেকে এই বিয়ে শাদী আমরা করাই আনবো, করাই দিব। তবে তাদের বয়সটা হইতে দেন। মেয়েটা ভাই পরীক্ষা দিই। এক মিনিট শোনেন, আপনি যে কথাগুলো বলছেন না, আমি আমার মেয়েরে বলছি। আমি বলছি দেখ, তোর পড়াশোনা চলক, তুই আমাদের বাড়িতে থাক, তোর জামাইরে বল তোর জামাই ওইখানে থাকুক,
তো জামাইও একটু যেহেতু পড়ালেখা সাথে দিচ্ছে, ও কাজ কাম করে একটু থাকো, যদি আমি পারি এ দেশের দিশা চালু হলে আমি বিদেশে আসবো। আপনার কথাও তো যুক্তিসঙ্গত ভাইয়া। ভাই আপনার আমরা গুড লাক জানাই, আপনার আমরা কোনো চিন্তা করেন না। এটা আপনারা ফোনে ফোনে যোগাযোগ রাখেন। আর ছেলেও যদি যা, এটা একটু সময়ের ব্যাপার, মানে সবাই তো একটু ভয় পাইছে বুঝছেন। এটা না হইলো ছেলে করে একটু সময় দেওয়া লাগবো, তারা ভাববো চিন্তা করবো পরে যাইবো। আর এটা হইছে ভাই এমন মানুষ আপনি না দেখলে বুঝতেন না ভাই। আপনি যারা আসতে বড় ভাইরা তা করে শুনেন, এটি একবারে নিম্ন স্তরের লোক। আর কি কম আপনারা বলেন? আচ্ছা আমি বুঝছি, যাই হোক এখন মানুষ তো আর ফালাই দেওয়া যেত না না, আমি কিন্তু ভাই আপনার মানুষ ফালাই দিতে বলছি না, মানে তাগরে আপনি যে জ্ঞান দিতেছেন এই জ্ঞানটা তো তারা নিতেছে না। মানে জোর করে তো একটা মানুষের উপরে কিছু করা যাবে না। এখন আমি বলি মেয়েরে আপনারা নিয়ে যান, তাদের সাথে যোগাযোগ থাকবে, বয়সটা হোক ভাই, আমি এটা চাই। কারণ একটা কথা বলি, অল্প বয়সে একটা দুর্ঘটনা করছে, যাই হোক একটা ঘটছে, আরো যদি এত বড় ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু আপনার আরো বেশি ক্ষতি হবে। এখন মনে করেন কিছু ক্ষতি পর আরো বড় ক্ষতি হইব আপনার ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি পেপারগুলো আপনি ঠিকঠাক করে দেন। আমি সমস্ত পেপার শুনেন ভাই শুনেন, তারা তো আমার বাপ ভাই লাগে না। যে পেপার করে দিব এখানে স্থানীয় মেম্বারের স্বাক্ষর থাকবে, ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর থাকবে। হ্যাঁ, আপনি কাগজ আরো 10 জনের নিয়ে দেবেন যে কাগজ ঠিক লিখছি না ভুল লিখছি, পরে আপনি আমার সালিশ করবেন, সমস্যা কি? আচ্ছা আচ্ছা ভাই, স্যার খুশি হলাম, আপনার কথাগুলো শুনে আমি অনেক খুশি হলাম। এরকম গোছায় কাছে কেউ এক সপ্তাহ মনে করেন কেউ কথা বলতে পারে না। না না, আমি তো ভাই ভুল কথা বলবো না। এবং আপনি শুনেন, আমার নাম্বার থাকবে পেপারে। এই ছেলে অন্য কোনো জায়গায় বিয়ে করলে ওইটার যে স্টেপ নিবেন ওই কাগজ অনুযায়ী স্টেপ হবে। কি বলছি বুঝতে পারছেন? সমস্ত কিছু কাগজ স্পষ্ট ভাষায় লেখা থাকবে। জি ভাই বুঝছি। এখন মেয়েটা নেন, আর তারপরেও আমি ছেলে পক্ষরে বলবো যদি আপনি লোক আত্মীয় করতে চাই 4-5 দিন পরে যাইব না, একটু ভয় পাইছে। বুঝতে পারছেন আমার কথাটা ভাই? আর আপনার মেয়ের যে নোটারি করছে, সমস্যা না, যাইবো দেখা করবো, সমস্যা না, লেখাপড়া করব। এরপর আপনার এই মেয়ে যে নোটারি করছে এটা কলা পাতা, এটা তো কোনো বিয়া না, এটা পুতুল খেলা। এই হলো কথা। তাহলে যেটা আপনার লোকের লোক একটু কথা কন ভাই, বাকিটা আমি দেখবো, চিন্তা করেন না। স্যার স্যার শোনেন স্যার। হ্যাঁ বলেন। ওই আমার মেয়েটারে আপনি বুঝে মানে বলে দেন যে কালকে তুমি যাও তোমার দাদার সাথে, তোমার যেটা আছে সাথে। আমি শুনেন, এখানে মেম্বার আছে, এই এলাকার যে জনপ্রতিনিধি আমাদের বারবার নির্বাচিত মেম্বার, উনি আমার সাথে আছে। আমি মেয়ের রাত্রে বুঝাই দিব ওনার হাতে, কারণ আমি তো ভাই এই বিষয়টা নিয়ে বসে থাকতে পারবো না বুঝছেন। আমি রাত্রে মেয়েরে বুঝাই দিব এবং মেয়ের আমি সব বলে দিব, মেয়ে যাবে, সমস্যা নাই। সবাই তো ভয় দেখাইছে, বুঝাইতে পারে না এই কারণে। এখন তো রাত বেশি হয়ে গেছে, আর এত দূর থেকে তো আসা সম্ভব না, এরা সকালে আসবো আর কি। সমস্যা নাই, তারা থাকবে না, থাকারও ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, কাগজপত্রকে কইরা কাগজপত্র নিয়ে একবারে যাইবো, সমস্যা কি? জি নেন কথা কোন, কারণ কাগজপত্র কি লিখিত তো তার দরকার আছে। কালকে সকালে কইরা দিব, আমার লগে 2 জন লোক থাকবো, দূরে টুরে কইরা দিব, লইয়া যাইবো শেষ। আচ্ছা ঠিক আছে, কথা মানে মেহমান চিকেন মেহমান বুক কিনা দেন। এই মেয়ে দিও, এই বাবা মেহমান নাই, তুমি সামনে বসে যাও, জায়গা দিন আপনারা। কি আলোচনা হয়েছে শুনছ? হ্যাঁ, সুসম্মান মতো। হ্যাঁ, তোমার কি কে আসছে? বাস দাদা দাদি। ভুল তো মানুষেরই, অন্য কিছু ফেরেস্তার আমাদের যে ভুল মানুষেরই। হয়তো তোমরা 2 জন ধরে নেও মানে একটা ভুল করছো না? যেহেতু তুমিও তো জানো, স্কুলে এ সম্বন্ধে তোমার ধারণা আছে না? ক্লাস করে না স্যার, বাল্য বিবাহ প্রতিরোধ করি হয় নাই? হ্যাঁ, তোমরা কি মানে বাল্য বিবাহ পড়ছো না পরিপূর্ণ বিবাহ পড়ছো? কোনটা কথা দি? বাল্য বিবাহ করছো। হ্যাঁ, তুমি এই যে আলোচনা হয়েছে, তুমি যাবে তোমার দাদার সাথে, তোমার কাকা জানার সাথে, যদি এই যে খাতা ফাইল টাইল সম্পূর্ণ লেখাপড়া সই থাকবো, 3 বছর তোমাদের পরিপূর্ণভাবে বয়স হইলে পরে আমরা ওই জায়গার থেকে তোমাদের সবার সাথে কথা হয়েছে এবং ডিগ ডকুমেন্ট সই থাকবো, আমরা বিয়ে করে তোমার লই আইবো 18 বছর হইলে। ঠিক আছে? এর বিরুদ্ধে যদি আবার তোমার বাপ মা মানে তোমার কোনো অ্যাকশন নিতে চা, আইনগতভাবে ফেসে পড়বো। ঠিক আছে?
চিন্তা করে আর দুঃখ করে কোনো লাভ নাই। হয়তো তোমাদের একটা ভুল হয়ে গেছে গা, তোমাদের এই যদি এই ভুলের পরিপ্রেক্ষিতে যে আমরা তোমার থানায় দিই, আমি তো প্ল্যানে নিছিলাম ওই তোমাদের দুজনকে থানায় দিলাম, থানায় দিলে কি হইব আরেকটা স্পটে করে গেল মানে সলটা মেম্বারের সুই চেয়ারম্যানের সুই মনসার সুই সব কিছু ব্যাপার মানে ওই যে তুমি কইলই পরে বাদে ওই যে সইটি করে আমরা শুরু করা তুমি টেনশন করো না, বুঝছো? তোমরা যে তো বিয়ে শাদী করছো, যেটা একটা ঘটনা ঘটে গেছে, এটা লয়ে তার লাফালাফি করে লাভ নাই। আলা আমার সময় দিন লাগবে, এটা সকালে 10টা তাদের সাথে তুমি চলে যাবা, পরে যোগাযোগ আত্মীয় তোমার শ্বশুর শাশুড়ি তোমাদের সাথে যোগাযোগ থাকবো। এখন তার সই লাগবে, তোমার বাপে তো একটা ভালো কথা বলছে, ছেলেরা ওই যে কইছে 20-30 পাসপোর্ট টাসপোর্ট লাগায়া দেশের বাইরে লয়ে যাবো। তার বাপে যে কথা কইছে এর উপরে কোনো কথাই নেই, কথাই চলে না। মাটির মানুষ শিক্ষিত ফ্যামিলির লোক, ডাইরেক্ট এক কথাই সব শিখে দিল যারা আইছে না, আমরা মানুষ দেখলে কইতারি। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর কইরা শিক্ষিত মেয়ে যে কথা শুনে নাই, শুনতো না বলতে জামফে করে হাবলা কইছি না, 10-5 মিনিটও লাগতো না, মেয়ে রাজি করে আমি দিয়ে দেব। আর কলম কাজীটারে ফোন দিতেছি কেন ভাইরাল এটা তো আমার লাগবে। এই জামাই কই? হ্যাঁ এই যে তারপর কি খাওয়াইছো? গরুর মাংস ছিলাম, মুরগি ছিলাম। বুঝছি, ভাত কয়টার সময় খাওয়াইছো? আইতে নগদ কয়টা ব্যবস্থা করেন তা করা মাগরিব আজান দিছে, খাওয়া লাগবো, আবার খাওয়াই আমার। না আর খাওয়া লাগবে না। এত রাতে রাতটা কম খাবেন, না না একটু রেস্ট নিয়া তো এই কাগজপত্রগুলি কমপ্লিট কইরা আমরা তো সই টই কইরা তিল মারা দেন, একটু সময় লাগবো। সকালে নাস্তা এখন তো খাওয়া দাওয়া করছো, একটু চা বিস্কিট খাওয়া, পরে শেষটাতে একটু রান্না রাস্তা রান্না টান্না কইরা খাওয়া দাওয়া করে এক গাড়ি চলে উড়ে যাবো। আছে মানে আর ভাই রাতে ঘুমানোর কোনো ব্যবস্থাই নেই, এই অবস্থা করে। কসজি জুরতে কও কি আর অবস্থা না কইতা তো না, তোমরা যে সিদ্ধান্ত নিছ এই সিদ্ধান্তটা কি হয়েছে? এখানে বৈশা বাতিল হয়েছে, তাই নাকি? বাতিল হয়েছে এবং আলোচনা হয়েছে, ডিগ ডকুমেন্ট হয়েছে, সই হয়েছে তোমার উভয় পক্ষে। তোমাদের বয়স যখন পরিপূর্ণ হবে তখন তোমাদের দুই পক্ষে মিলিয়া বিয়া করানো হবে। এর আগে যে যেভাবে আছো ঠিক এইভাবেই চলাফেরা করুন লাগবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এবং তোমার গার্জিয়ান যারা তোমার আব্বু আম্মা, তোমাদের ওই যে তাদের সাথে যোগাযোগ করব, তাদের সাথে তারাও তাদের সাথে যোগাযোগ করব, তোমার যোগাযোগ বন্ধ, ঠিক আছে? আচ্ছা আপনার মেয়েরে কি আপনি বুঝা পাইছেন? আপনার নাতিরে, আপনার নাতিরে আপনি নিয়ে যাবেন ডকুমেন্টস, কালকে সকালে আমার সাথে যোগাযোগ করে, যে কি আমি সব দিতেছি চিলমেরা, সকালে ডকুমেন্টস নিয়ে যাবেন। এই মেয়ের 18 বছরের আগে এবং এই ছেলের 21 বছর আগে তারা একসাথে থাকতে পারবে না, এবং তাদের কোনো বিয়ে শাদী কলাপাতা দেওয়া হয়েছে, এই কলাপাতা গ্রহণযোগ্য না, এক। আর দ্বিতীয়ত কথা যে আমাদের এলাকার স্থানীয় মেম্বারের সামনে আপনি আপনার মেয়েরে বুঝে পাইছেন, এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা কেউ পাকাবেন না, দুনো ফ্যামিলির এক পক্ষ। আপনি আপনার ছেলেরে পাইছেন গো জামাই, আপনার ছেলে যদি পরবর্তীতে মেয়ের বাচ্চা আইন প্রশাসন বাঙ্গা ছাড়া, তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে তারা এই ব্যবস্থা গ্রহণ করবো, এটার মধ্যে আপনি কোনো বাধা দিতে পারবেন না। এর উচ্চ আদালতে মামলা হইব, কাগজ বলে, এই কাগজও মেম্বারের সই থাকবো, চেয়ারম্যানের সই থাকবো, ইউনোর সই থাকবো, আমার সই সহ। কি কইছি বুঝছেন? তারা যদি ঝামেলা করে এটা তো তাদের ব্যক্তিগত বিষয়, এই ঝামেলার দায়িত্ব